বাংলাদেশ তারেক জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা আবুল হোসেন পাটোয়ারীর ব্যক্তিগত বক্তব্য। প্রতিবেদক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ হোসেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ তারেক জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা আবুল হোসেন পাটোয়ারীর ব্যক্তিগত বক্তব্য। প্রতিবেদক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি একজন বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশ তারেক জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে কিছু ব্যক্তিগত মতামত শেয়ার করতে চাই। আমার বিশ্বাস, বাংলাদেশ কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো গোষ্ঠীর নয়। এই দেশ 18 কোটি মানুষের। তাই দেশের শান্তি, উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষা আমাদের সবার দায়িত্ব। মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা আমি সবসময় স্মরণ করি। আমার ভাষ্য অনুযায়ী 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় 2 নম্বর সেক্টরে দেশের স্বাধীনতার পক্ষে ভূমিকা রাখার সুযোগ হয়েছিল। সেই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের চেয়ে বড় কিছু নেই। সেই শিক্ষা আজও আমাকে অনুপ্রাণিত করে দেশের কল্যাণের কথা বলতে। আজ বাংলাদেশের সামনে অনেক সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের সবাইকে সততা, শৃঙ্খলা, ন্যায় বিচার ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। আমি সরকারের মন্ত্রী, প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং রাষ্ট্রের সকল দায়িত্বশীলের প্রতি আহ্বান জানাই, জনগণের আস্থা অটুট রাখুন, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করুন। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, ভূমি দখল ও অপরাধের বিরুদ্ধে কার্যকর ও নিরপেক্ষ ব্যবস্থা নিন। আমি বাংলাদেশ তারেক জিয়া পরিষদের চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম সোহাগ ও সংগঠনের সকল নেতাকর্মীর প্রতিও আহ্বান জানাই, আদর্শ, শৃঙ্খলা, নৈতিকতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিন। সংগঠনের মধ্যে অসাধু বা সুযোগ সন্ধানী কেউ প্রবেশ করে ক্ষতি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই। আমি বিশ্বাস করি, ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। আমরা সবাই মিলে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সুশাসিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করি। দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের প্রিয় মাতৃভূমিকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরে দেন। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আমি ভয়েস বাই ডানা। এতক্ষণ দৈনিক সকালের দর্পণের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর নিয়ে। ভালো থাকবেন।